গুড মর্নিং গাইস। আজকে হচ্ছে 18ই আগস্ট 2026। আমরা আছি কুতাবালিতে। তো আজকে যাব অনেক জায়গায়। বালির এখান থেকে অনেকগুলা ভিউ পয়েন্ট আছে, আমরা ওখানে যাব। তো এখন সকাল বাজে হচ্ছে 9টা। আমি যাচ্ছি ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্টে আমাদের কমপ্লিমেন্টারি, যেহেতু এটা বুফে ব্রেকফাস্ট। তো আপনাদেরকে একটু শেয়ার করবো ওদের বুফে ব্রেকফাস্ট, মানে জিয়া হোটেলের বুফে ব্রেকফাস্টটা কেমন হয়। তো সাথে থাকেন, রেস্টুরেন্টে গিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া। দেখি ব্রেকফাস্টে কি আছে একটু দেখাই। এখানে প্রথমে হচ্ছে স্টিম রাইস। এখানে দেওয়া আছে ভেজিটেবল ফ্রাইড রাইস। তারপর হচ্ছে চিকেন কারি। এখানে একটা চিকেন কারি দেওয়া আছে। এটা হচ্ছে ভেজিটেবল। কিন্তু সসেস রাখা আছে, কিছু স্পাইসি সসেস। এখানে হচ্ছে চিপস রাখা আছে। আর এখানে হচ্ছে সসেস রোল গরম করা হচ্ছে। এখানে কিছু সসেস রোল আছে। সসেস রোলের সাইজ তেমন একটা বেশি ভালো না। এটা কি? আলু গোবি। এখানে আছে আরো ওই যে টোস্টার। এখানে মিল্ক দিয়ে খাওয়ার জন্য আছে। এখানে ফ্রুটস আছে, তরমুজ। এখানে ছোট ছোট স্যান্ডউইচ। এই পাশে হচ্ছে সবজি দেওয়া আছে। এখানে জুস রাখা আছে, জুস যে আইটেম, কোল্ড ওয়াটার জুস। আর এগুলো কি? হোয়াট ইজ দিস? হ্যাঁ, ও কি বলছে কিছু বুঝি না। এটা স্যুপ, এগ অমলেট। এখানে আপনারা ডিম ইগাস দেওয়া আছে, রাখা আছে, বললে ওরা স্পাইসি করে অমলেট করে দেবে। এটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া। এখন আমি খাবার নেব, তারপরে খাবো। এই যে বাইরে হচ্ছে একটা ছোট পানির ফোয়ারা আছে। আমি খাবার নিলাম হচ্ছে এই যে মাসালা এগ অমলেট। এখানে একটু তরমুজ নিয়েছি, কর্ন আছে, বাটার আছে, এখানে সসেস, এখানে চিকেন, হোয়াইট প্লেন রাইস, চিপস, আর হচ্ছে এখানে আলুর একটা দেওয়া আছে। আর এখানে হচ্ছে অরেঞ্জ জুস, আর হচ্ছে ওয়াটার। এটাই আজকে ব্রেকফাস্ট করব। এই যে সুন্দর দৃশ্য দেখব আর ব্রেকফাস্ট করব। বিসমিল্লাহ। সসটা মোটামুটি ভালো। এই অমলেট একটা টেস্ট করবো। ওকে একটু মশলা দিয়ে বলছিলাম বানাইতে, দেখি কেমন বানাইছে। মশলা একটু সেই ব্রেকফাস্ট শেষ করে একটু ফ্রেশ হয়ে এখন আবার বের হয়েছি। এখন আজকে আমরা যাব কুতাবালিতে আসি, যেহেতু আমরা একটু এখানে দেখি কোথায় যাওয়া যায়। এখানে বিভিন্ন ডেস্টিনেশন আছে, এখনো ঠিক করে নিই। আমরা এখান থেকে একটা ডেস্টিনেশন ঠিক করে তারপরে ওইদিকে আজকে ঘুরবো, সারাদিনই আজকে ঘুরবো। তো আজকে একটা আকর্ষণীয় জিনিস দেখাই আপনাদেরকে, এটা এবং দেখাবো, এবং একজনকে থ্যাঙ্কস দিব যে সেটা ম্যানেজ করে দিছে। আমি দেখাচ্ছি, দেখেন আপনাদেরকে একটু দেখাই, সাথেই থাকেন। যে জিনিসটা দেখাবো বলছিলাম, এটা একটু ওয়েট করেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে এই যে বাইক,
এই যে বাইকটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের হোটেলে দিয়ে গেছে। এটা ইয়ামার একটা সুন্দর বাইক। এইটা আমাদেরকে ম্যানেজ করে দিছে হচ্ছে আবু মিজানুর ভাই, আমার ফ্রেন্ড বলতে পারেন, আমার উনি ক্লায়েন্ট বলতে পারেন। উনি আমাকে এটা আজকে সারাদিনের জন্য এটা আমাকে গিফট করছে। এটা দিয়ে ঘুরবো সারাদিন, এই যে বাইকটা। এবং থ্যাঙ্কস টু আবু মিজানুর ভাই এটা অ্যারেঞ্জ করে দেওয়ার জন্য, কারণ উনি গতকালকে ওনার সাথে অনেক কথা হয়েছে, উনি কষ্ট করে এটা আমাকে এই বাইকটা ম্যানেজ করে দিছে। এই বাইকটা দিয়ে আজকে আমরা সারাদিন ঘুরবো। তো আরেকটু এখানে ওয়েট করতেছি, আমার সাথে আরেকজন আছে, আমার ফ্রেন্ড ও দেবাশিস, ও আসবে। আসলে তারপর আমরা এটা দিয়ে আজকে সারাদিন ঘুরবো। এটা হচ্ছে আমাদের হোটেলের এই যে ফ্রন্ট ভিউ। এখান থেকে আমরা এখন রওনা দিব। রওনা দিয়ে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন কোথায় যাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো, সাথেই থাকবে। এই ছোট্ট বাবুটাও এখন ঘুরতে যাবে কোন এক নতুন ডেস্টিনেশনে। তো দেখেন, ও প্রিপারেশন নিচ্ছে, আর ওর যেটা বসার জিনিস এটা ও দূরে ঠেলে দিচ্ছে। কোথায় যাবে তুমি? এখানে বাইক নিয়ে বের হয়ে পড়লাম আমরা দুজন। এখন যাবো জুতা বিচের দিকে, তারপর ওখান থেকে আরেকটা ডেস্টিনেশন যাবো। এখনো ঠিক করি নাই, আগে বাইকে তেল ঢুকাবো, তারপরে আমরা ঠিক করবো কোথায় যাব, সেটা আপনাদের সাথে শেয়ার করবো। সাথেই থাকেন, আজকের ব্লগটা জোর হতে যাচ্ছে, অনেক কিছু দেখাবো আপনাদেরকে। কুদামালি সৌন্দর্য আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, সাথেই থাকবেন। বালির হিউজ ট্রাফিকের মধ্যে আমরা পড়েছি। বালিতে আসলে অনেক ট্রাফিক পাবেন আপনারা রাস্তাঘাটে, আমাদের ঢাকা শহরের মতো মোটামুটি। তো এই দেখেন কত সুন্দর ঝকঝকে আকাশ, চকচকে রাস্তাঘাট। আমরা বাইক নিয়ে চলে বেড়াচ্ছি। আমরা চলতে চলতে একটা পেট্রোল পাম্পে এসে দাঁড়াইছি। এই যে আমাদের বাইক দুস্থ চালাইতেছে। তো এখন এই যে এখান থেকে পেট্রোল নিব, এখানে হচ্ছে লিটার হচ্ছে 10,000, 10,000 টাকা হচ্ছে আপনার লিটার, 5 লিটার। এখন আমরা পেট্রোল নিব, নিয়ে আমাদের বিচের পাশে চলে যাবো, আমাদের যে গন্তব্য যাওয়ার। এটা এখনো ঠিক করি নেই, এখানে অনেকগুলো বিচ। তো একটু পরে আমরা ম্যাপ দেখে আমরা ওইদিকে ছুটবো, সাথেই থাকবেন। আর পেট্রোল পাম্পে বিশাল লাইন, দেখেন আমাদের দেশের মতো অনেক লাইন। হ্যাঁ, আর এখানে প্রচুর বাইক, সবাই বাইক দিয়ে চলাফেরা করে। তো এই জন্য একটু লাইন বেশি হয়। আমরা যাচ্ছি উলাওয়াটা বিচ, উলাওয়াটা টেম্পল দেখতে। তো আমাদের বাইক 20 মিনিটস চলছে, এখনো প্রায় 30 মিনিটের মতো লাগবে। রাস্তায় হিউজ জ্যাম। যারা এই বাড়িতে এসে ওখানে যেতে চান সকাল সকাল বের হয়ে পড়বেন। আমরা একটু দেরি করে বেরিয়েছি, যার কারণে এখন আসতেছে প্রায় 1টা। তো সাথেই থাকেন, রাস্তার অসাধারণ। আজকের ওয়েদারও খুব ভালো, দেখাবো আপনাদের অনেক কিছু।
সাথেই থাকুন। রাস্তা উলাওটা টেম্পল আসছি। এই যে এখানে হলো এন্ট্রান্স গেট, পার পার্সন 64,000 করে নেয়। তো আমার দোস্তের ধর্মের টেম্পল নালায়কে বলছি যাইতে, যাইবো না বেলে 64,000 টাকা। হ্যাঁ যাও, আমি দিব টাকা, যাও ঘুরে আসো, যাও একটা প্রণাম দিয়ে, একটা প্রণাম দিয়ে আসো, যাও প্রণাম দিয়ে আসো। কত দূর হাইটে যেতে হবে এখান থেকে? 15-20 মিনিট। এটা ভিতরে কোন পাশে যেতে হবে ভিতরে? আচ্ছা, এটা তোমাদের কি টেম্পল, মানে এটা আমার বলো তো, এটা কি টেম্পল? এটা ওলা ওটাটা মানে কি, মানে এখানে কি শিব মন্দির নাকি? কোনো মতেই নাই। তাহলে এমনি একটা বানায় রাখছে টেম্পল নাকি? এখানে তো আমিও ঢুকি নাই। ও আচ্ছা, আমার ফ্রেন্ডও ঢুকে নেয়, ওরও এক্সপিরিয়েন্স নেয়। যাই হোক, আমরা এখন এখান থেকে বিচে চলে যাব, উলাওটা যে বিচটা এখানে। আর আপনারা যারা আসবেন, যদি উলাওটা টেম্পলে যেতে চান, এই যে এটা এখান থেকে হচ্ছে আপনার এই টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট দিয়ে ভিতর দিয়ে প্রায় আরও 30-25 মিনিটের মধ্যে হেঁটে তারপরে ভিতরে যেতে হবে। তো এখান থেকে এখানে একটু ডাব খাবো, ডাব খেয়ে আমরা বিচে চলে যাব। এই যে উলাওটা টেম্পলের এই যে কাউন্টারের উল্টো অপোজিট পাশে হচ্ছে এখানে অনেকগুলো দোকান আছে। এখানে ডাব বিক্রি করে, ডাব 60. ডাব 250 No, 250 এই যে have any cold? cool. Yeah, Asho. cold. Cool 40. Oh, এই যে ডাবের এক একটা সাইজ কি দেখেন, কত বড় ডাব, একটা দুজন খাবে। তুমি এটা পাড়া দাও। ও সরি 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 Abel, Abel. সরি। তোমার আমি বারবার বলি। Tunarin ya. এই যে এখানে দেখেন Oke, tunarin. ওদের একটা, এই যে এটা দেখেন, এটা দিয়ে রাখছে, এটা আমার পায়ে লাগছে। ওদের মনে হয় এটা কি বুঝতেছি না, ওরা এটা মনে হয় দিয়ে রাখে, সব প্রত্যেকটা বাড়ির সামনে দিয়ে রাখে। তো এই যে ডাবগুলো দেখেন, তো আমরা দেখি মোলামুলি করতেছি, ডাব পাই কিনা দেখি। এই যে আমাদের ডাব চলে এসছে, আমি একটা ঠান্ডা নিছি আর ও নিচে একটা নর্মাল। ডাবের সাইজ দেখেন, এই যে পানি দেখেন, ও এটা ভর্তি পানি, ও পানি আর পানি, পানি আর পানি। এই যে এখান থেকে আমি স্ট্র নিব, নিয়ে এখন এটা দিয়ে খাবো, পান করব। Tunarin ya. এখন আমরা যাচ্ছি পান্ডুয়া বিচ। এই যে অন দা ওয়ে পান্ডুয়া বিচ যাচ্ছি, আর একটু পরে আমরা পান্ডুয়া বিচ পৌঁছে যাব। পান্ডুয়া বিচটা আপনাদের সঙ্গে দেখাবো ইনশাআল্লাহ। না না আস্তে আস্তে যাও, আস্তে আস্তে। দিয়ে যাবো না?
পান্ডুয়া বিচে চলে আসছি আমরা, পান্ডুয়া বিচ যেটাকে বলে। বিচটা, এটার একটা এন্ট্রি নিচু গেট, একটা গেট আছে, এটাকে ওখানে 50,000 দিতে হয় আপনার এন্ট্রি। আর ওই এন্ট্রি গেটটা থেকেও সুন্দর একটা ভিউ ছিল। তো আপনাদের বিচটা একটু দেখাই। এটা খুবই সুন্দর একটা বিচ, এখানে অনেক ফরেনাররা আসে। এটা বালির একদম একটা অন্য মানে অনেকগুলো বিচের মধ্যে অন্যতম একটা বিচ। এখানে এই যে রিসোর্টও আছে, এই যে পাশে থাকার ব্যবস্থা আছে, আপনারা চাইলে এখানে থাকতে পারবেন। হ্যাঁ, ওয়াশরুম টোয়াশরুমের সুব্যবস্থা আছে খুব ভালো। আর বিচটা হচ্ছে একটু দেখাই সামনের থেকে গিয়ে, পানির কালারটাও অনেক সুন্দর। এটাই হচ্ছে মূল ভিউটা। আরও আছে, এটা বিশাল বিশাল জায়গা ওইদিকে। আমরা বাইক যেহেতু আছে আমাদের সাথে, আমরা যাবো ওইদিকে, আরও অনেক দূর যাবো ওই পাশটায়। আর এটা হচ্ছে মূলত বিচ। এই যে দেখেন, এটার এই পাশে এবং এই পাশ দিয়ে অনেক দূর হাঁটার জায়গা। আমরা এই পাশটা হেঁটে হেঁটে দেখবো, আর ওই পাশটা আমরা বাইক দিয়ে একটু ওখানে যাবো আর কি। 맞아. 진짜? 50,000 টাকা দিয়ে এই পান্ডুয়া দেখছো, এখন নুসাডুয়া দেখতে কত টাকা লাগবে? এই যে সেই পাণ্ডবদের ছবি, এই সেই পাথর খোদাই করা সেই পাণ্ডবদের মূর্তি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই খোদাই করা সেই পাণ্ডবদের মূর্তি। আর এই পাশটা হচ্ছে এই যে সেই বিচ, পান্ডুয়া বিচ। আর এটা হচ্ছে সেই খোদাই করা সেই মূর্তি। এই যে দেখেন, এখানে 5টা পাণ্ডব আছে। এই যে পান্ডুয়া বিচের আসল সৌন্দর্যটা এখান থেকে দেখা যায়। এটা হচ্ছে বিচ সাইড। এই যে আমরা ওই যে ওখানে ছিলাম এতক্ষণ, এখান থেকে আবার বাইকে করে উপরে আসছি। এই যে দেখেন কত সুন্দর। আর ওই পাশে একটা লাইট হাউস আছে, এই যে একটা লাইট হাউস। আর নিচে রাস্তা, আমরা এই যে মাত্র এই রাস্তা দিয়ে বাইক দিয়ে চালে আসছি। এটা পাহাড়ের উপর দিয়ে রাস্তা কেটে ওরা হচ্ছে তৈরি করছে। আর এই যে যেটা হচ্ছে ওই যে পঞ্চপাণ্ডবদের যে জিনিসটা, এটা আসলে এই যে বিচ সাইডটা এই পাশটা, আর এখানে এই যে মূর্তিগুলো হচ্ছে এই পাশে। আর এখানে বড় করে লেখা এই যে পেন্টাই পান্ডুয়া। খুবই সুন্দর জায়গা, আসবেন। আমি একটু পাহাড়ের রাস্তাটা একটু দেখাই আপনাদেরকে। এখানে একটা রেস্টুরেন্টও আছে সুন্দর, ওই যে ওই পাশে একটা রেস্টুরেন্ট আছে। আমি একটু পাহাড়ের রাস্তাটা যদি দেখাই আপনাদেরকে, এটা কিন্তু পাহাড় কেটেই বানানো হয়েছে। এই যে রাস্তাটা, এই যে রাস্তাটা, এটা ওই যে একদম নিচে চলে গেছে পাহাড়। স্যারেরা ঘুরে বেড়াইতেছে এখানে, এই যে স্যারেরা ওই যে জুস খায়, দেখায় জুস খায়। ও মাই গড, জুস খাচ্ছে। আবার এইখানে গাছের উপরেও কিছু আছে দেখুন।
কফি খাওয়ার জন্য কফি খাই। Saudi Airlines. Hello, Matu. এই ঘুরে উসাদোয়া বিচ যাচ্ছি। উসাদোয়া বিচে যেতে এরকম একটা এন্ট্রি টোকেন নিতে হয়। দেখেন এই যে এন্ট্রি টোকেন, সম্ভবত যতক্ষণ থাকবো তার উপরে চার্জ করা হবে। এই যে আরেকটু পরে আমরা বালি নুসাদোয়া যে বিচটা ওখানে আমরা চলে যাবো। এই যে নুসাদোয়া বিচে চলে আসছি। এখানে বিচের কিছু ইনফরমেশন বোর্ড আছে, এখান থেকে অনেক কিছু আপনারা তথ্য নিতে পারবেন। আর এখানে এই পাশে দেখেন এনারা বিভিন্ন রকম বিচের সিনারি বিক্রি করতেছে। হ্যাঁ, বিচ এরিয়াটা কেমন একটু দেখাই আপনাদেরকে। বালিতে আসলে ঘুরতে আসলে মিনিমাম 10 দিন, আদারওয়াইজ কভার করতে পারবেন না। 10 দিনও হবে না। এই যে দেখেন কি সুন্দর করে এখানে আপনার রেস্ট নেওয়ার জন্য ব্যবস্থা, রেস্ট নেওয়ার সুব্যবস্থা। আর এইটা হচ্ছে সেই বিচ, এই যে সেই বিচ এরিয়াটা আমি দেখাবো আর একটু, সাথেই থাকেন। বিভিন্ন বিচ টিচ ঘুরে এখন আমরা হোটেলের দিকে চলে যাব। এই যে আমাদের বাইক, এখন হোটেলে উঠে যাবো। এই যে বাইক উঠে যাচ্ছি। এই এক মিনিট, যাও। নুসাডোয়া বিচ ঘুরে গেরে এখন চলে যাচ্ছি আমরা আবার ব্যাক টু আমাদের 30 মিনিটসের মতো লাগবে। তো আর সাথেই থাকেন, আমরা একটা আরো কিছু জিনিস আপনাদেরকে দেখাবো যেতে যেতে। আপনারা দেখেন এই গেটের সামনে আচ্ছা না করবেন না, যাও। পামে রাখো।
Turn right onto the আমরা এখন যে ব্রিজটাতে আছি ইন্দোনেশিয়ার বালিতে একটা একটা বিশাল একটা ব্রিজ, এটা আমাদের পদ্মা সেতুর মতো। তো আমরা একটু প্রবলেমে পড়ে গেছিলাম, এখানে ক্যাশ দিচ্ছে না, ক্যাশ নিল এটা অনেক 1 লাখ টাকার মতো লাগতেছে। আমাদের একজন ইন্দোনেশিয়ার এক আপু আমাদের বাইকের টাকাটা দিয়ে দিল, আমাদের থেকে নিল না, সে একটা দেখাই। তো থ্যাংকস টু ওনাকে, ওনার নাম তো জানি না, কি জানি না কি, বা ওনাকে চিনিও না, ওনাকে থ্যাংক ইউ দিলাম। এই আমরা এখন এই যে পার হচ্ছি, দেখেন বামে বামে যেতে না। continue for 2 kilometers. তাকাও তাকাও তাকাও, এরা বাংলাদেশ থেকে আসছে, গরিব, এই যে বাইক নিয়ে ঘুরতেছে, দেখেন এদের টাকা পয়সা নাই, এরা ঘুরে বেড়াচ্ছে। সারাদিন ঘুরে বাংলাদেশের রেস্টুরেন্টে এসে খেলাম, এটা হলো আল বারাকা রেস্টুরেন্ট। তো খুব টায়ার্ড ছিলাম, তো আসলাম এখানে, তো এখানে এসে খাওয়া দাওয়া করলাম। তো গাইজ আজকে সারাদিন 2-3টা বিচ ঘুরলাম, খুবই এনজয় করলাম। তো মাঝখানে বিকেলে যখন হোটেলে আসছি, তখন ভাইদের সাথে আমাদের পরিচয় হয়েছে, আমাদের গ্রুপে ওনারা জয়েন করে ফেলছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করব, ভাইদেরকেও বিদায় দিব। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন। পরবর্তী মালয়েশিয়ার ব্লগগুলো দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।